তুরস্কের বন্দরে এখন নতুন এক যুদ্ধের প্রস্তুতি। ইসরায়েলকে মোকাবেলা করতে বেশ জোরে সোরেই মাঠে নেমে গেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কে দ্রুত গতিতে বানানো হচ্ছে তাদের প্রথম নিজস্ব বিমানবাহী রণতরী মুগেম। আর এই রণতরীর মূল শক্তি হবে মারাত্মক স্টেলথ ড্রোন কিজিলেলমা এবং বায়ারাক্তার TB3। এটি কেবল একটি জাহাজ নয়, এটি তুরস্কের এক নতুন গর্জন। তুরস্ক যে নিজেকে বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, সেই যাত্রায় এরদোয়ানের তুরুপের তাস হবে এই দানবীয় রণতরী। চলুন দর্শক, বুঝে নেই তুরস্ক কেন এত বড় ঝুঁকি নিচ্ছে আর এর পেছনে আসল কৌশলী বা কি। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সমীকরণ দ্রুত বদলেছে। বিশেষ করে ইসরায়েল এবং তুরস্কের সম্পর্কের অবনতি চরমে পৌঁছেছে। ইসরায়েলি নেতাদের কণ্ঠে প্রায়ই শোনা যায় তুরস্ককে ইরানের পরবর্তী সংস্করণ বলে তুলনা করা হচ্ছে। এদিকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সামরিক আঁতাত তুরস্ককে এক ধরনের চাপে ফেলে দিয়েছে, অনেকটা চারদিক থেকে ঘিরে ফেলার মতো অবস্থা। তুরস্কের নীতি নির্ধারকরা মনে করছেন কেবল স্থলপথ বা আকাশসীমা দিয়ে নিজেদের নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের এমন এক শক্তির প্রয়োজন যা সমুদ্রের যে কোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে পারবে। আর এই প্রয়োজনীয়তা থেকেই জন্ম হয়েছে মুগেম প্রকল্পের। মুগেম কেবল একটি জাহাজ নয়, এটি একটি অতিকায় যুদ্ধক্ষেত্র। 60,000 টন ওজনের এই জাহাজটির দৈর্ঘ্য 285 মিটার। সহজ করে বললে এটি ফ্রান্সের বিখ্যাত শার্ল দ্য গল বিমানবাহী রণতরীকেও ছাড়িয়ে যাচ্ছে। যখন এটি সাগরে ভাসবে তখন এটি হবে ভূমধ্য সাগরের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ। দর্শক, এই জাহাজের বিশেষত্ব হলো এর প্রযুক্তি। তুরস্ক এখন আর অন্যদের ওপর নির্ভরশীল নয়, তারা তাদের নিজস্ব প্রযুক্তির ড্রোনের ওপর ভরসা করছে। কিজিলেলমা নামক স্টিলথ ড্রোন এবং বায়ারাক্তার TB3 ড্রোন থাকবে এই জাহাজের মূল শক্তি। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে খুব সহজেই ছোট রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। অর্থাৎ তুরস্ক এমন এক ব্যবস্থা তৈরি করছে যেখানে বড় বড় যুদ্ধবিমান ছাড়াও ড্রোনের মাধ্যমে যে কোনো দেশের ওপর নজরদারি বা আক্রমণ চালানো সম্ভব। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। অনেকেই এই প্রকল্পকে তুরস্কের জন্য একটি বড় জুয়া বলে মনে করছেন। তুরস্কের প্রাক্তন নৌ কমান্ডার এবং বর্তমান বিরোধী দলের নেতা ইয়াঙ্কি বাকচিওগ্লুর মতো অনেকে মনে করেন এখনই বিমানবাহী রণতরী তৈরির সময় নয়। তাদের যুক্তি হলো এই ধরনের বিশাল প্রকল্প দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। তুরস্কের সাইপ্রাসে আগে থেকেই বিমান ঘাঁটি রয়েছে যা অনেক সময় অব্যর্থ এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে কাজ করে। আর একা একটি রণতরী কিন্তু অসম্পূর্ণ। এটি চালানোর জন্য চারপাশে অনেকগুলো যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং হেলিকপ্টারের সমন্বয়ে একটি স্ট্রাইক গ্রুপ দরকার। তুরস্কের কাছে কি সেই সক্ষমতা আছে? সমালোচকদের মতে বিমানবাহী জাহাজের চেয়ে এখন তুরস্কের বেশি প্রয়োজন আধুনিক ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার। এছাড়া ইউক্রেন এবং ইরানের যুদ্ধের অভিজ্ঞতা বলছে ছোট ছোট ড্রোন বা মিসাইলের আঘাতে বড় বড় যুদ্ধ জাহাজও কতটা অসহায় হয়ে পড়তে পারে। আধুনিক প্রযুক্তির যুগে বিশাল এই জাহাজের সুরক্ষা নিশ্চিত করাই হবে তুরস্কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আঙ্কারা কিন্তু এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের লক্ষ্য অনেক দূর। তুরস্কের নজর কেবল ভূমধ্য সাগরেই সীমাবদ্ধ নেই। লিবিয়া, সুদান এবং সোমালিয়ার মতো দেশগুলোতে তুরস্ক তাদের প্রভাব বিস্তার করছে। সেখানে শক্তি প্রদর্শনের জন্য এমন একটি ভাসমান ঘাঁটির প্রয়োজনীয়তা তারা অস্বীকার করতে পারে না। এটি তাদের গানবোট ডিপ্লোমেসির মাধ্যমে কূটনৈতিক দর কষাকষির ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। ন্যাটো জোটের মধ্যেও তুরস্ক নিজেকে এক অপরিহার্য ও শক্তিশালী সহযোগী হিসেবে প্রমাণ করতে চাইছে, বিশেষ করে যখন আমেরিকা ইউরোপীয় নিরাপত্তা থেকে কিছুটা সরে আসার সংকেত দিচ্ছে। দর্শক, 2030 সাল নাগাদ যখন মুগেম পূর্ণাঙ্গ রূপে সমুদ্রে নামবে তখন ভূমধ্য সাগরের মানচিত্র হয়তো এখনকার মতো থাকবে না। এটি তুরস্কের সামরিক আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষার এক অনন্য প্রতীক। তুরস্ক এখন নিজেকে আঞ্চলিক শক্তি থেকে বিশ্ব শক্তিতে রূপান্তরের চেষ্টা করছে। এই রণতরী নির্মাণ সেই যাত্রারই একটি বড় ধাপ। তবে এটি তুরস্ককে কতটুকু নিরাপত্তা দেবে, নাকি এটি তাদের অর্থনীতি ও সামরিক সক্ষমতার ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে, সেটি দেখার বিষয়।